আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের নতুন এই ব্লগ ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা 3 বন্ধু মিলে পানমদা থেকে যাব সোনারঘাট শাকখোলা একটা বাইক কেনার জন্য। তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন। যে বাইকটি কেনার জন্য যাচ্ছি বন্ধুর জন্য, সে বাইকটি হচ্ছে ডিসকভার 125 সিসি একটা বাইক। তো শাকখোলা আমরা কখনো যাইনি, তো গুগল ম্যাপ দেখে শাকখোলা যাচ্ছি। আমরা এক বাইকে 3 জন আছি। তো মনের মধ্যে কিছু ভয়ও কাজ করতেছে, যদি সামনে পুলিশ পাই তো দেখি কি হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম কোয়াই নদীতে চলে আসলাম। এটা হচ্ছে কোয়াই নদীর ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন নদীটা আগে কত বড় ছিল, এখন নদীটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। অবশ্যই দেশ বাঁচাতে গেলে অবশ্যই নদীটা বাঁচানো প্রয়োজন। তো এটা হচ্ছে শাস্তাগঞ্জের নতুন ব্রিজ। তো এই শাস্তাগঞ্জ আমরা চলে আসছি। এটা হচ্ছে শাস্তাগঞ্জ চৌমুনা। এখানে 4টা রাস্তার মোট একসঙ্গে যোগ হয়েছে। তো ঢাকা একটা গেছে সিলেট, আর একটা গেছে হবিগঞ্জ, আর একটা গেছে সোনারঘাট। তো দেখতেই পাচ্ছেন এখানে কোন রাস্তা কত কিলোমিটার দূর লেখা আছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন। তো এখানে প্রায় সময় জ্যাম লেগে থাকে, কারণ এখানে 4টা রাস্তার মুখ এখানে অ্যাডজাস্ট হয়েছে। এখানে আসলে উঁচু একটা মসজিদের মিনার দেখতে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ জ্যাম। তো আমরা এই জ্যামের মধ্যে আটকে আছি। আমাদের গুগল ম্যাপ এখান থেকে দেখাচ্ছে শাকখোলা বাজার প্রায় আরও 10 থেকে 12 কিলোমিটার দূরে। তো এই জ্যামটা আস্তে আস্তে পার হচ্ছি। তো এখান থেকে প্রায় আরও 10 কিলোমিটার। তো সামনে বই কাজ করতেছে, যদি পুলিশ থাকে তো অবশ্যই যারা যারা বাইক রানিং করেন হেলমেট এবং 3 জন অবশ্যই এক বাইকেতে রানিং করবেন না। আলহামদুলিল্লাহ রাস্তাতে কোনো পুলিশ পাইনি। তো আমরা চলে আসলাম একটা ফাঁড়ি রাস্তাতে। তো আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তা দিয়েই শাকখোলা বাজার যেতে হয়। তো এখান থেকে দেখাচ্ছে প্রায় আরও 5 কিলোমিটার দূরে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন বেশি ভালো না, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাতে প্রচুর কাদা লেগে আছে। তো আমি আর আমার বন্ধু একই বাইকে আমরা 3 জন আছি। তো বাইকটা পুরোই লুট। তো বই করতেছে যে হঠাৎ সময় স্লিপ হয়ে যায়। আমাদের সাথেই থাকুন এবং বাইকটা কিনা হয় কিনা অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। তো প্রথমে শুরুতে দেখছিলাম রাস্তাটা ভালো না। তো এখানে দেখা যাচ্ছে রাস্তাটা মোটামুটি ভালো আছে, পিচ করা রাস্তা। তো যার বাইকটা কিনবো আমি ওনাদেরকে ফোন দিছি, বলছি বাইক কোথায় আপনি, আপনার বাইকটা দেখার জন্য আমরা চলে আসছি শাকখোলা বাজারে। তো উনি বলছে আমি বাসায় আছি, তো আপনারা শাকখোলা বাজার যাবেন, দেখতে পাবেন এখানে একটা ব্রিজ আছে। তো সেই ব্রিজের উপরে 5টা মিনিট আমার জন্য অপেক্ষা করুন, আমি বাসা থেকে চলে আসতেছি। এই এলাকাটা পড়ছে সুমন ভাইয়ের এলাকা, সোনারঘাট এলাকা। তো এই এলাকাতে 1st টাইম আসছি শাকখোলা বাজারে, 1st টাইম আমি শুনছিও নামটা। তো আসলে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ খেজুর গাছ। তো খুবই ভালো লাগছে এই খেজুর গাছগুলো দেখে। বাইকটা কিনা হয় বা না হয় সেটা বড় কথা না। তো বন্ধুদের নিয়ে নতুন জায়গা আসছে, আসলে ঘুরতে খুবই ভালো লাগে। অবশ্যই প্রত্যেকের জীবনে ঘোরার প্রয়োজন আছে। তো অবশ্যই মোবাইলের মধ্যে সময় না দিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে আড্ডা দিন, ঘুরুন, দেখবেন মনটাই ভালো হয়ে গেছে। রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ খেজুর গাছ। তো এই খেজুর গাছগুলো দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো 1st টাইম এই খেজুর গাছগুলো দেখলাম বাংলাদেশে। তো এই খেজুর গাছগুলোতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফলও আসছে, খেজুর, নতুন খেজুর আসছে। তো আমি আমার বন্ধুকে বলেছিলাম যে যাওয়ার সময় একটা খেজুর খেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এই খেজুরগুলো। তো এই জীবনের প্রথম দেখলাম বাংলাদেশে কোনো খেজুর গাছে খেজুর, 1st টাইম।
তো বিদেশে অনেকবার দেখেছি, কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম দেখলাম খেজুর গাছ। তো আমাদের গুগল ম্যাপও দেখাচ্ছে প্রায় আমরা ষাটকলা বাজারের কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা শাককলা বাজারে পৌঁছে গেলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে সামনেই শাককলা বাজার দেখা যাচ্ছে। তো উনি বলছিলেন আমাদেরকে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে দাঁড়াতে। তো দেখতেই পাচ্ছেন সামনেই এই ব্রিজ, এই ব্রিজের উপরেই আমরা দাঁড়াবো, ওনার জন্য অপেক্ষা করব। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। নতুন নতুন ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন এবং সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।